কাকে ডাকছিস? হ্যাঁ যাচ্ছি। এই তো এক্ষুনি গাড়ি থামবে, দাঁড়া এক্ষুনি। ওকে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যার নাম রাজা মধুবনী, টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল। রাজা এক্ষুনি শুটিংয়ে বেরিয়ে গেল অ্যান্ড খুব সকাল নয়, সরি, মানে ইটস নট ভেরি মর্নিং বাট ইটস আফটারনুন। মানে শীতের তো মানে একটাটাও সকালই মনে হয়। বেলা করে ঘুম থেকে উঠেছে বলে ঢপ বাজি দিচ্ছে। একটা সকাল মনে হয়? তোমরা কমেন্ট করে জানাও একটা কোন জায়গায় সকাল গো? তো একদম দুপুরবেলা। তো এই রাজা শুটিংয়ে বেরিয়ে গেল, আমরাও এখন বেরিয়েছি। একটু আগে তোমরা দেখলে গাড়িতে লোকা ছিল, লোকা রাস্তায় নেমে গেল। এখন আমরা যাচ্ছি মধুবনী হেয়ার অ্যান্ড বিউটি সালনে, আমার পার্লারে। দ্যাটস রাইট। সেখানে কেশবের চুলটা একটু কাটানো হবে, কারণ বড় রেখেই, কারণ ওর চুলটা খুব বড় সুন্দর চুল। সেটা পুরোপুরি গুড়ি গুড়ি করে কাটবো না, কিন্তু যাতে কোনোভাবে চোখে না পড়ে সেইটা এনশিওর করবো, যাতে আর চুলটা বাঁধতে না হয়। বাঁধতে এখন আর চাইছি না, যেহেতু এখন একটু বড় হচ্ছে। তো চুলটাকে, সামনের চুলটা বেসিক্যালি কাটার মানে ওটাই কাটার ইচ্ছে আছে। বাকি চুলটা পুজোর জাস্ট আগেই ওর কাটিয়েছি, তো সেটা ঠিক আছে। তো সামনের চুলটা একটু কাটাবো যাতে চোখে না পড়ে। আর তারপরে আমার কিছু মেকওভার হবে, মেকওভার হবে। তো সেটা কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিজেও আমি এখনো জানি না যে কতটা কি করব। তো আমি আমাদের যারা বিউটি এক্সপার্ট তাদের সঙ্গে আলোচনা করে ডিসকাশন করে কি করা যায় সেটা ডিসাইড করবো। মধুবনীকে লাস্ট কয়েকদিন ধরে আমি বলছিলাম যে তোমার চুলটা একটু স্টাইল করে কাটা উচিত, একটু কালার করা উচিত। ও শুনছিল না, বলছিল যে না 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 আমি চুল কাটবো না। কিন্তু ফাইনালি ও রাজি হয়েছে। কোথায় যাবি? বিউ বিউ এই রে, অলরেডি মনে পড়ে গেছে আবার। বাইরে দেখাচ্ছে কেশবটা হ্যান্ডসাম হয়ে যাবে চুলটা কাটলে। বলবো মানে না বাবা না। পার্থ আছে, টিঙ্কা আছে, হ্যান্ডসাম বয় হয়ে যাবে। হ্যান্ডসাম বয় কি সুন্দর চুলটা। এবার আস্তে করে একটু কেটে দিলেই পুরো একদম হ্যান্ডসাম বয়, হিরো লাগবে। হিরো। কেশব সোজা হয়ে বসে থাকো, কেশব একদম সোজা হয়ে বসে থাকো, নড়বে না। হ্যাঁ, ঘাটটা সোজা করো। হ্যাঁ, নড়বে না। না কিচ্ছু হয়নি। তোমায় কাটতে বলেনি। এ বাবা কিচ্ছু হয়নি। শর্মিষ্ঠা, চোখটা যাতে ওর ক্লিয়ার হয়ে যায়, বুঝেছো তো? মানে আমি আর বাঁধতে চাইছি না ওর চুলটা। মানে ও যাই করুক, দৌড়ক, যাই করুক, ওর চোখের সামনে যাতে চুল না পড়ে। হ্যাঁ সেটাই। বাড়ি গেছি। ঠিক আছে, ও ছাড়িয়ে দেবে। ওর আমি ঠিক আছে, এগুলো সব ঠিক হয়ে যাবে। তুমি চুপ করো, তুমি নড়ো না। কিন্তু ব্লগটা একদম লাস্ট অবধি দেখা চাই, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তবে আমি তার আগে চলে এসেছি আমার লাইফস্টাইলে একটা দারুণ জিনিস শেয়ার করতে। সেটা হচ্ছে আমার কেশবের জন্য, আমার বেবির জন্য আমি চোখ বন্ধ করে যে ব্র্যান্ডটাকে ভরসা করি সেটা হচ্ছে লাভ ল্যাব। আর আজকে আমি নিয়ে চলে এসেছি লাভ ল্যাব এলিগেন্ট বেবি ক্যারিয়ার উইথ 4 ক্যারি পজিশনস। কি কি পজিশনস এর মধ্যে আছে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে বেবি ফেসিং প্যারেন্ট, আর একটা হচ্ছে বেবি ফেসিং আউট, আর একটা হচ্ছে হরিজন্টাল ফিডিং পজিশন, আর একটা হচ্ছে পিগি ব্যাক পজিশন। গাইজ, এতে প্যাডেড হেড সাপোর্ট আছে, হার্ডবোর্ড ব্যাক সাপোর্ট আছে, ফ্রন্ট পকেট আছে, আর তার সাথে কমফোর্টেবল কুশন সিট আছে। গাইজ, এর মধ্যে প্যাডেড শোল্ডার স্ট্র্যাপ আছে, চেস্ট স্ট্র্যাপ আছে, আর আর্ম হোল আছে। গাইজ, এর সাথে প্যাডেড ওয়েস্ট বেল্ট সাপোর্ট আছে, আর কুশন লেগ সাপোর্টও আছে। গাইজ, লাভ ল্যাপের এই অ্যামেজিং এলিগেন্ট বেবি ক্যারিয়ারটা তোমরা যদি তোমাদের বেবিস, কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে লাভ ল্যাপের ওয়েবসাইটে যেতে হবে, which is www.lovelab.com। এছাড়া লাভ ল্যাপের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। অল দ্য লিঙ্কস আর গিভেন ইন মাই ডেসক্রিপশন বক্স, সো গো এন্ড চেক দেম আউট। তুমি নড়ো না। এই তো টিঙ্কা হাতে নিয়ে নেবে চুল। এই তো দেখে নি, আমার দিকেও দেখে নিতে শুনে। কান্না ফাইনালি বন্ধ হয়েছে। এদিকটা এবার একটু আমাকে ধরতে দিবি, তবে না আমি একটু কানে যাইনি। স্টাইল হয়ে যাক। ওকে গাইস, ছেলের তো চুল কাটা অনেকক্ষণ হয়ে গেছে, ও বাড়ি চলে গেছে অনেকক্ষণ আগে মাপির সাথে। এখন বোধহয় মামুনি ওকে লাঞ্চ করাচ্ছে।
আর এদিকে আমার চুলে হাইলাইটস হচ্ছে, অমরে কালার হচ্ছে। তো করছি ফার্স্ট টাইম, জানি না একজনের রেফারেন্স দিয়ে এটা হচ্ছে, তো কিরকম কি আসে তারপরে আমি রেফারেন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে বলবো যে কার রেফারেন্সে এটা করছি আমি। তো আমি মানে আমার তাকে ভীষণ পছন্দ, অনেকেরই মানে বহু কোটি কোটি লোকের তাকে পছন্দ। তো এত সুন্দর লাগছিল, তো আমি ভাবলাম যে যদি কালার করাতেই হয় তাহলে এরকমই করাবো। তো শর্মিষ্ঠাকে দেখালাম, দেখে বললো ওটা যে এটা অমব্রে কালারিং আছে, তো সেটাই করা হচ্ছে। দেখা যাক কি আউটপুট আসে, যা হচ্ছে সব শেয়ার করছি। তো রং অলমোস্ট ধরেই গেছে দেখতে পাচ্ছ তোমরা। তো এবার এগুলো ফয়েলগুলো খোলা হচ্ছে, এবার ওয়াশ টশ সব হবে। সামনে হালকা একটা ফ্রিঞ্জ কাটবো আমি, তো তারপর ফেশিয়াল করবো। তো চলো ফাইনাল লুক কি আসে সেটা দেখার অপেক্ষাতেই আছি। ভালোই আসবে, যা রেফারেন্স দিয়েছি সেভাবেই করা হয়েছে, যেরমভাবে তার আছে সেভাবেই করা হয়েছে, খারাপ হওয়ার তো জায়গা নেই, ভালোই। 4টে বেজে গেছে, তো অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, লাঞ্চ তো স্কিপ হয়ে গেছে। ওদিকে রাজা বললো ফোন করে যে কিছু খেয়ে নাও, কিছু খাওনি তুমি। তো আমি আমাদের স্যালনের একজন স্টাফ সুদেশনা, তাকে বললাম যে একটু যদি নিয়ে আসা সম্ভব কিনা, তো বললো যে হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো। তো এগ চিকেন চাউমিন এনে দিয়েছে, এখন আমি চাউমিনটা খাচ্ছি। আচ্ছা, যা হয় আর কি, মানে মোমেন্টস যখন হয় তখন মাথায় আসে না, পরে মাথায় আসে। এই যে পেছনে জয়া এসেছে, একটু আগে জয়া এলো, এসে আমাকে আর রাজাকে মিষ্টি দিয়ে গেল, কারণ ওর রিসেন্ট বিয়ে হয়েছে, তো বিয়ের মিষ্টি দিয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আবার স্পেশাল করে 2টো বক্স এনেছে মিষ্টি, বলছে ওপরের বক্সটা আপনার জন্য, ওপরের বক্সটাতে মোয়া আছে, আপনি মোয়া খেতে ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খাবেন ওটা কেমন? নিশ্চয়ই খেয়ে জানাবো। উইশ ইউ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। আর তোমার গিফটটা কিন্তু পাওনা আছে, সেটা খুব শিগগিরই নিয়ে আসবো আমরা। ফেশিয়াল আরম্ভ হয়ে গেছে, চলো অলমোস্ট ড্রাই হয়ে গেছে গাইস, খুবই ভালো কালার এসেছে, অমব্রে কালার ব্ল্যাকের ওপরে সুন্দর। এটা মানে ওপর থেকে হাইলাইটস করে নিচে মিশে যাচ্ছে। Okay, so guys, this is the final look, and basically এই লুকটা ইন্সপায়ার্ড যেখান থেকে, যে যার রেফারেন্স দিয়ে আমি লুকটা করিয়েছি সেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট দীপিকা পাডুকোনের একটা এয়ারপোর্ট লুকে আমি এরকম হেয়ার কালার দেখেছিলাম, নট দিস ফ্রেঞ্চ বাট দ্য হেয়ার কালার ওয়াজ একদম জাস্ট লাইক দিস, মানে সেম কালার। সো আমি এসে বললাম আমাদের বিউটি এক্সপার্ট শর্মিষ্ঠাকে যে দেখো আমি এরকম করতে চাই, কি করতে হবে? তো বললো যে হ্যাঁ এটা অমব্রে কালার আর উইথ হাইলাইটস দিয়ে করে দিয়েছে সুন্দর করে। আর সামনে ফ্রিঞ্জ কাটাটা আমার ভীষণ পছন্দের একটা মানে হেয়ার কাট, অথচ আমি লেন্থ ছোট করতে চাই না, কারণ আমি লেন্থ বাড়াতে চাই। তো লেন্থ আমার যা ছিল তাই আছে, জাস্ট সামনে ফ্রিঞ্জটা কাটা হয়ে গেছে। অ্যান্ড বহুদিন পর একটা ড্রাস্টিক লুক চেঞ্জ হয়েছে, একটা দারুণ মেকওভার হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না, অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের এই মেকওভারটা কেমন লাগছে। আর আমি কিন্তু তোমাদের কথা রেখে চুল ছোট করিনি, এটাও কিন্তু আমি বলে দিচ্ছি, আমি কিন্তু চুল ছোট করিনি, বাট আমি একটু স্টাইলাইজ করেছি, একটু স্টাইলিশ লুক আনার চেষ্টা করেছি উইথ হাইলাইটস, অমব্রে অ্যান্ড দিস স্টাইলিশ ফ্রিঞ্জ। তো তোমরা অবশ্যই জানো। চলো
এটা কি? এবার এটা একটা মামুনি। এই মামুনি, এইটা কার বাচ্চা? এটা কার বাচ্চা? কার বাচ্চা ঘরে আছে গো? এই মামুনি সত্যি বলছি, ঢুকে না প্রথমে হ্যাক করে উঠলো ভেতরটা। এটা কে? এটা ছিলে বাবা, এটা কে? এটা কে? এটা কার বেবি রে? এটা কার বেবি? কি আর বলবো, মানে আমি এখন দেখো কি খাচ্ছি। লাঞ্চটা বেসিক্যালি আমি এখন ডিনারে খাচ্ছি শিঙি মাছ আর এই বাটা মাছটা আমার খাওয়া হয়ে গেল, মামুনি ভেজে দিল। এবং খাওয়ার পর আমার মনে পড়লো যে যা ব্লগটা তো করতে হবে, অ্যাজ ইউজুয়াল সবসময় আমাদের সেটাই হয়। তো একটা জিনিসই বলতে চাই যে আমি প্রচণ্ড লাকি যে আমি এরকম মামুনি পেয়েছি, যে আমি সারাদিনে আজকে আমার খাওয়া হয়নি, যেহেতু আমি সালনে ছিলাম, প্রসাধন করছিলাম, তো আমার খাওয়া হয়নি। তো মামুনি সেই কখন থেকে, আমি এসে ছেলেকে রুটি খাওয়াচ্ছিলাম, দুধ রুটি, সেটাও মামুনি করে রেখেছিল, সেটা আমি খাওয়াচ্ছিলাম। তো তখন খাওয়াতে খাওয়াতে মামুনি আমায় বলছিল যে তুমি কখন খাবে, তুমি কখন খাবে। আমি হচ্ছে দাঁড়াও ওকে আগে খাইয়ে নি, নাহলে আমি ঠান্ডা মাথায় খেতে পারবো না। তো সেই ফাইনালি ওকে খাওয়ানো হলো। তারপরে মামুনি বললো যে তুমি মানে ওকে খাওয়াতে খাওয়াতে খাবে না, কারণ আমি মাছটা ভেজে গরম করে দেবো, তুমি একেবারে ওকে খাইয়ে দাও, তারপর তুমি বসে আরাম করে খাবে। চলো এই যে এখানে দিয়ে দাও, দিয়ে দাও। না ওইটা সরা, ওইখানটা দেবো। এখানে দেবে? হ্যাঁ হ্যাঁ, শুকনো জায়গা দিতে হয়। গরম গরম শিম ভাজা, মামুনি বলেই সম্ভব, মামুনি বলেই করে দিল। তোমাদের জীবনে এরকম মামুনি আছে বা কে আছে যারা, যে তোমাদের এরকম ভাবে তোমরা সারাদিন না খেলে বা এ করলে, কোথাও আছো না আছো, সবসময় খাবার খোঁজ নেয়, এলে গরম করে খেতে দেয়? কে আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু সত্যি সবার কমেন্ট পড়বো এবং আমি রিপ্লাইও করব। মানে তোমাদের লাইফে সেটা যে কেউ থাকতে পারে, কোনো পিসি হতে পারে, মা হতে পারে, জেঠিমা, কাকিমা, বা আমার মামুনির মতো মামুনি তোমাদের থাকতে পারে। তো যেই থাকুক না কেন, তার সম্বন্ধে কিন্তু আমি জানতে চাই। অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট খুঁটিয়ে পড়বো এবং রিপ্লাইও করব, কথা দিলাম। এইখানে কি সব কি করছে রে? শোনো, আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না, কারণ আমি এখন কেশবের সাথে খেলবো। হ্যাঁ, তোমরা দেখতে পারো। ও আচ্ছা, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, যার নাম রাজা মধুবনী। খুব ভালো থেকো সবাই, টাটা, লাভ ইউ।